সো গাইস, তোমরা এত বেশি কমেন্ট করতেছিলা পার্ট 3 এর জন্য ফিস্ট স্কিন গল্পের। অলমোস্ট পার্ট 3 কিন্তু আজকে রেডি হয়ে গিয়েছে এবং পার্ট 2 এর একদমই লাস্টের দিকে গল্পটা ঠিক এরকম ছিল। হঠাৎ করে আমাদের তুর্য ভাই সাবাফুকে বলতেছে, আচ্ছা সাবা, আমি না তোমাকে একটু বেশি বেশি ফিল করি। সাবাফু তখন বলতেছে, বেশি বেশি ফিল করো মানে? বেশি বেশি ফিল করো বলতে কি বুঝাতে চাইতেছো তুমি? তখন তুর্য ভাই বলতেছে, বেশি বেশি বলতে আমি না তোমাকে কেমন জানি মিস করি। আমি তোমাকে যদি অফলাইনে দেখি কেমন জানি আমার খারাপ লাগে। আবার তুমি যখন অনলাইনে আসো, কনভারসেশন করি আমরা, তখন খুব ভালো লাগে। আবার যখন গেম প্লে করি তখনও খুব ভালো লাগে, বাট গ্রুপে যদি অন্য কেউ চলে আসে তখন আমার কেমন জানি মেজাজটা খারাপ লাগে। আমি জানি না এই ফিলিংস এর মানে কি, বাট কেমন জানি আমার তোমাকে একটু বেশি বেশি ভালো লাগে। তো সাবাফু তখন বলে, না তো, এমন তো আমার কোনো ফিলিংস হয় না। ওই আমি তো এরকম কোনো কিছুই ভাবি না। হয়তোবা আপনি ভাবেন, এটা আপনার মনের ভুল হতে পারে। সো তখন তুর্য ভাই জিনিসটাকে আর না বাড়িয়ে ওই জায়গাটাকে একটু ইগনোর করে এবং বলে, হতে পারে, মনে হয় আমারই এমনটা হয়, আমি জানি না তোমার হয় কিনা বা হয় না কেন। আচ্ছা যাক। সো তারপরে তাদের ঘটনাটা আর একটু গভীর হয়। তারা আরো অনেকক্ষণ লং টাইম কনভারসেশন করে। তাদের কনভারসেশনের সময় যত বাড়তেছে, তাদের মধ্যে আকর্ষণ তত বাড়তেছে। তারা গেম প্লে করে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা। এমনও হয় সন্ধ্যা 10টা বা রাত 10টা, যেটাকে বলা হয় রাত 10টায় গেম প্লে শুরু করে, রাত 3টা 4টা কখন বেজে যায় তারা নিজেরা বলতে পারবে না। ইভেন ওরা কিন্তু সবসময় গেম প্লে করে না, মাঝে মাঝে ফোনে কনভারসেশন করে কলের মাধ্যমে, আবার মাঝে মাঝে গেমে গ্রুপে বসে বসে কনভারসেশন করে। গেম খেলে না, আবার মাঝে মাঝে গেম খেলে। সেরকম কথাবার্তা বলতে বলতে ওদের কিন্তু একটা লং টাইম পিরিয়ড পার হয়ে যায়, মোটামুটি প্রায় 3 থেকে 4 মাসের মতো। সো হুট করে সাবাফু বলতেছে, আচ্ছা আমার তো একটা ডাইনামিক ডো আছে, তো এই ডাইনামিক ডো না কেমন জানি খ্যাচ খ্যাচ করে। আমি ডাইনামিক ডোটা পাল্টাতে চাইতেছি, একটা ডাইনামিক ডো ম্যানেজ করে দিবে আমাকে? তখন তুর্য ভাই বলতেছে, আচ্ছা তুমি কি আমার ডাইনামিক ডো হবা? সাবাফু তখন বলতেছে যে, তোমার না ডাইনামিক ডো আছে, তুমি আমাকে আবার ডাইনামিক ডো বানাবা কিভাবে? সো তখন তুর্য বলতেছে, আরে ওইটা কোনো ব্যাপার না, তুমি যদি আমার ডাইনামিক ডো হও তাহলে আমি ওইটাকে কেটে দিব। সো যেমন কথা তেমন কাজ, তারা দুইজন দুইজনকে ডাইনামিক ডো কাইটা দেয় এবং দুইজন দুইজনের ডাইনামিক ডো হয়ে যায় এবং তারপর থেকে তাদের কনভারসেশন গুলো যেন আরো গভীর হয়ে যায়। তুর্য ভাই এখন থেকে সব সময় ওরে একটু বেশি কেয়ার করার ট্রাই করে। সকাল বিকাল সন্ধ্যা খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল খোঁজ খবর, একদম A to Z এভরিথিং খোঁজ খবর নেওয়ার ট্রাই করে। এবং সাবাফু তেমন। দিন দিন কেমন যেন তাদের মধ্যে একটু ঘনিষ্ঠতা বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে কেমন যেন একটা আবেগ কাজ করতেছে। কেউ কেউ যদি অনলাইনে না দেখে পাগলের মতো ব্যবহার করে। হঠাৎ করে সাবাফু একদিন দেখতেছে তুর্য ভাই প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো অনলাইনে নাই। তখন সে চিন্তায় পড়ে যায়, আচ্ছা ওর কি হইলো, ওই আজকে নেটে নাই কেন? ওর কি কোনো বিপদ হইলো? তো অনেক কল দেয়, কলও পাইতেছে না। হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজও দেয়, বাট সিন তো করতেছে না, বিকজ অনলাইনে তো নাই। এখন আবু তো ভাই চিন্তায় আসলে পাগলের মতো অবস্থা। যখন ওরা পাইতেছে না, আপনি কিন্তু বারবার ওর ফোনে কল দিতেছে। কারণ কি হইলো হঠাৎ করে? ও তো এমন করে না, ও তো কোথাও গেলেও আমার বলে যায়। সবসময় আমরা কথা বলি, কিছু একটা কাজ করতে গেলে 5 মিনিটের জন্য হলো সে আমার বলে যায়, বাট হুট করে কি এমন হয়েছে যে সে অনলাইনেই নাই। সো এমন করতে করতে 1, 2, 3 ঘন্টার মতো কেটে যায়। 3-3.5 ঘন্টা পর আমাদের তুর্য ভাই কিন্তু অনলাইনে আসে এবং সে যখন ফোন হাতে নেয় এবং দেখে যে প্রায় এতগুলা কল, প্রায় 20 থেকে 25টার মতো কল, সে তো ভাই ঘাবড়া যায়। আল্লাহ, আজকে আমার বিচার আছে, সাবা তো আজকে আমার ফাটাবে। সো সে কিন্তু ভয়ে ভয়ে ওরে মেসেজ দিছে, আচ্ছা তুমি কি বেশি ভয় পাই গেছো? তখন সাবাফু অনেকটা কান্না কান্না ভাব নিয়ে ভয়েস করলো, তুমি কই চলে গেছিলে হঠাৎ করে আমাকে না বলে? এটা কোনো কথা? তুমি কোথাও গেলে তুমি আমার জানাও সব সময়, আজকে জানাবে না? আমি তো ভাবছি কোনো খারাপ কিছু হয়েছে। তো তখন ও টোটালি শান্ত করে বলে তুর্য ভাই যে, না এমন কিছু হয় নাই, আসলে আমার বলতে মনে ছিল না, আমার ফোন বাসায় রেখে আমি একটু বাইরে গেছিলাম। সো ওইখান থেকে আসতে যে এতটা সময় লেগে যাবে সেটাও আমি ভাবি নাই। সো অলমোস্ট 3 ঘন্টার মতো সময় হয়ে গেছে, তার জন্য আমি সরি। বাট আমি এটাও ভাবতেছিলাম যে আসলে আমি বকা খাবো তোমার কাছ থেকে। সো এরকম শাসন এবং অভিমানে তাদের কিন্তু আরো কয়েকটা মাস সময় চলে যায়, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় চলে যায়। কিন্তু ওই যে আফুটার একটা ফিস্টের স্কিনের ভিডিও, টিকটকের ভিডিও, সেই ভিডিওটা কিন্তু টিকটকে এখনো ছিল, এখনো বর্তমানে আছে এবং সেটা কিন্তু ভয়ঙ্করভাবে রিচ করছিল এবং সেটার এত পরিমাণ ভিউ হয়েছে যেটা আমি বর্তমানে এখন অঙ্কেও বলতে পারবো না, বিকজ এত বেশি ভিউ হয়েছে যে আইডিতে প্রায় 100-150 বেশি ভিউ হয় না, সেখানে প্রায়
1 থেকে 1.5 লাখের মতো ভিউ হয়ে গেছে। চিন্তা করা যায় হঠাৎ করে রিচ করছে। তবে ওই ভাইয়া যে রিপ্লাইগুলো করছিল ওই মেয়েদের সাথে এবং এই আফুকে যে বের করে দিছিল, এই জিনিসটাতে অনেকের নজরে পড়ছে। সো এই অনেকের নজরে পড়ার কারণে অনেকে কিন্তু ওই ভাইয়াটারে মেনশন দিয়ে দিয়ে কমেন্টে আবার করতেছে যে ভাইয়া আমারও বের করে দেন, আমারও বের করে দেন। প্রায় অনেকজনে এমন কমেন্টটা করছে। সো হঠাৎ করে সাবা আপু একদিন টিকটকে যখন ঢুকে দেখে যে প্রায় অনেকজনের কমেন্ট করতেছে মেনশন দিয়ে, ওর তো পুরোপুরি গায়ে লেগে গেছে। এটা কোনো কথা? আমার ডাইনামিক ডুয়োতে তোমরা কমেন্ট করবা, তাও আমার মেয়ে মানুষ? এটা হইতে পারে কোনোভাবে? একটা মেয়ের জায়গা থেকে কখনো এই জিনিসটা মানতে পারবে বা মানবে কোনোভাবে? সো সে কমেন্টগুলো ডিলিট করে দেয়, ইভেন ভিডিওটা অনেকটা জায়গা থেকে প্রাইভেটই করে দেয়, যাতে কেউ ভিডিও না দেখে কমেন্টও দেখার দরকার নাই, তোমরা কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক আছে? সো এই জিনিসটা যখন আমাদের দুর্যোগ ভাই খেয়াল করে, বুঝছো তো, হ্যাঁ ওর মধ্যে তো কিছু একটা আছে আমার জন্য, নয়তো হয়তো এটা ডিলিট করার কথা না, ভাই আমার কমেন্টগুলো ডিলিট করে দেওয়ার কথা না। সো এরকম ভাবে তাদের যখন আরো মিউচুয়ালি গেম প্লে হয়, সময়ের পর সময় আস্তে আস্তে পার হচ্ছিল, তাদের মধ্যে যোগাযোগটা আরো একটু ঘনিষ্ঠ হচ্ছিল, আস্তে আস্তে কনভারসেশন করতে করতে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। ওই যে রোমান্টিক গল্পগুলোর মতো, আমি তোমাকে ভালোবাসি, প্রপোজ করো, ফুল নিয়ে হাঁটু কেড়ে, এত কিছু করতে হয় নাই, মানে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা রিলেশনশিপ হয়ে যায়। মায়া কাজ করতেছে একজন একজনের জন্য বর্তমানে, কেউ কাউরে ছাড়া থাকতে পারতেছে না। সেইখানে কি এর থেকে বেশি আর কিছু বোঝানো দরকার হয় একটা মানুষ একটা মানুষকে ভালোবাসার জন্য? সো এইভাবে যখন একটা মানুষ একটা মানুষকে প্রচন্ড লেভেলের মিস করা, মায়া কাজ করা, এগুলোর মধ্যে আবদ্ধ আস্তে আস্তে হয়ে যাচ্ছিল, ঠিক তখনই সময় একটা বাজে ইন্টেন্স চলে আসে এই গল্পের মধ্যে। হঠাৎ করে ওই ভাইয়াটার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার আসে। আমরা তো সচরাচর জানি আমাদের ফ্যামিলিতে ছেলেদের জন্য বিয়ের প্রেশারটা কমই আসে, মেয়েদের জন্য বিয়ের প্রেশার আসে। তবে ওই ভাইয়াটার 2টা বোন ছিল, 2টা কি 3টা মেবি, তাদের অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে এবং ওই একমাত্র ছেলে ছিল এবং তার আম্মু একটু অসুস্থ ছিল, শারীরিকভাবে অসুস্থ, ফ্যামিলি চালাইতে একটু হিমশিম হয়ে যাচ্ছে, রান্না বান্না করা, এগুলো ফ্যামিলিগত ভাবে এই জিনিসটা তোমরা বুঝতেই পারো। সো এইসব ব্যাপারগুলো বিবেচনা করে ওর জন্য আসলে বিয়ের জন্য ফ্যামিলি থেকে প্রেশার আসতেছিল এবং সে তো চিন্তায় পড়ে যায়, আমি সাবারে যদি এই কথাটা বলি সে কি বলবে, সে কি রিয়েক্ট করবে, ওই কি আমার সাথে আর কথা বলবে, ও কি আমার আসলে বিয়ে করতে চাইবে? সো অনেক সাহস এবং অনেক কিছু নিয়ে ওই কথাগুলো সাবারে বলে এবং সাবা আপু তখন আকাশ থেকে পড়ছে মনে হয়, আয় হায় কি বলো তুমি, তোমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার করতেছে। এবং আমি সত্যি কথা বলতেছি, ইভেন আমি ঋতু সত্যি কথা বলতেছি, এই গল্পের আফুটা এত বেশি কান্না করছে এই জায়গাটা বলার সময়, আমি আসলে তোমাদেরকে বুঝাইতে পারবো না। যে ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার করতেছে, এই জিনিসটা আমি যে মানবো এরকম সেন্সই আমার মধ্যে ছিল না। সো আফুটা পুরোপুরি মানতেই পারতেছিল না যে এমন একটা ব্যাপার আসলে হয়ে যাইতে পারে, বাট বাস্তবতা তো অবশ্যই মানতে হবে। ঠিক ওই সময়টাতে তুর্য ভাই একটা কথা বলে, আচ্ছা সাবা তুমি কি আমাকে বিয়ে করবা, চলো আমরা বিয়ে করে ফেলি। সো এমন একটা অবস্থায় আমাদের পার্ট 3 অলমোস্ট শেষ হয়ে যায়। সো গাইস, পার্ট 4 এর মতো এমন কিছু ইনসেন্ট টপিক আসতে যাচ্ছে যেগুলো আসলে তোমাদের মনটারে একদমই ভাঙ্গা ছুঁড়া তছনছ করে দিতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে এবং অবশ্যই পেজটাকে ফলো করে যাবা, টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে যাবা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।